এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে ঈদের চতুর্থ দিন। তো বাসা থেকে আজকে আমরা একটা জায়গায় ঘোরার জন্য বের হয়েছি। আমার সাথে আছে আমার হাজব্যান্ড ডক্টর সাহেব, হ্যালো বলো। আর পিছনে আরিশা, তুমি কি একদম শুয়ে আছে। যাই হোক, আমরা আজকে যাচ্ছি হচ্ছে গাজীপুর একটা রিসোর্টে। তো হল রিসোর্টে যাচ্ছি। উত্তরা থেকে আমরা বের হইলাম 9:30টার দিকে আমরা রওনা হয়েছি। আমাদের যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। দেখাচ্ছে রাস্তায় তেমন একটা জ্যাম নেই। আমরা টঙ্গী গাজীপুর হয়ে যাচ্ছি। আসলে ভাওয়াল রিসোর্ট থেকে যেই ম্যাপ আমাদেরকে দিবে, যারা ওখানে যেতে চান তারা চাইলে ওদের ম্যাপটাকেই ফলো করতে পারেন। গুগল ম্যাপ ফলো করার থেকে আমার কাছে মনে হয় যে ওদের ম্যাপ ফলো করলেই আপনি ইজিলি ওখানে যেতে পারবেন, কোনো রকম হ্যাসেল হবে না। এই তো যাচ্ছি, এনজয় করব। যেতে যেতে আপনাদের সাথে আরও কথা হবে। তো আমরা হচ্ছে রায়ের বাজার থেকে ইউটার্ন নিয়ে, রায়ের বাজার না তাহলে সরি আল্লাহ। তো আমরা বাগের বাজার থেকে ইউটার্ন নিয়ে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা, এটা হচ্ছে 5 পীরের মাজার রোড দিয়ে ঢুকতে হবে। আমরা সেই রোডে এখন বর্তমানে আছি। আমাদের ম্যাপে দেখাচ্ছে 10 মিনিট লাগবে। 3.5 কিলোর মতো জায়গা আছে, গলির রোড তো একটু সময় নেবে। তো আমরা এদিকে ওদের ওদের ম্যাপটাকেই ফলো করে আমরা আসছি, গুগল ম্যাপ ফলো করিনি। এতে মনে হচ্ছে যে ইজি হচ্ছে আমাদের লোকেশনটা। একদম এত ছোট আর এত আঁকাবাঁকা রাস্তা, মানে কি বলবো, খুবই ন্যারো। আর হচ্ছে খুবই আঁকাবাঁকা, ডানে একটু পরপরই ডানে বামে এরকম গ্রামের মেঠো পথ যেরকম ঠিক সেরকম, জাস্ট কোনো রকম পিচ করে দিয়েছে। এই মেঠো পথ দিয়ে যেতে যেতে যখন দেখবা দুই পাশে সুন্দর শাল গাছগুলো দেখতে, না এমনিতে ধান ক্ষেত দেখতে পাবেন, তখন বুঝতে পারবো যে আমরা ভাওয়াল রিসোর্টে চলে এসেছি। ও বাবা, আও আও দেখা পাইছো? আর আমি সিট বেল্ট তবে আপনারা ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা লোকেশন দেখতে দেখতে আপনারা আসবেন, কারণ ওরা অ্যারো চিহ্ন দিয়ে রাখছে। একটু কষ্ট, মানে এগুলো খেয়াল করলে আপনারা ইজিলি আসতে পারবেন। তবে চারপাশে ধান ক্ষেত দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগতেছে। একটা গ্রামের একটা ভাইব পাওয়া যাচ্ছে। অনেকদিন হয়েছে আসলে গ্রামে যাই না, তো তাই গ্রাম দেখতে ভালোই লাগে। এই যে এখন এই গাছগুলো দেখতে সব মনে করবো যে কাছাকাছি আইছো। আমরা অলরেডি চলে এসেছি আমাদের সেই গন্তব্য স্থানে। ডাক্তার শাখাওয়াত হোসেন, পিছনের গাড়ি আছে একটা গাড়ি থাকবে, গাড়ি এটা থাকবে, ওটা চলে যাবে, গাড়িতে রাখবেন। আচ্ছা, দুইটা একই বুকিং। আমন্ত্রণ জানানোর জন্য দাঁড়ায় আছে। এরকম অনেক ভিতরে ঢোকার সাথে সাথে এরকম অনেকগুলো রাজা হাঁস দেখতে পাবেন, যারা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এরকম মনে হচ্ছে। দেখেন অনেকগুলো, ভালো লাগতেছে না দেখতে? আরিশা আমাদের বাসা একটা আছে মনে হয়। ওয়াও, what are they doing? Thank you for welcoming us. আমরা
আমাদের রিসেপশনের কাছে অলরেডি দেখো লবির সামনে এখানে অনেক একটা ছোট্ট একটা ফোয়ারার মতো করেছে, সেখানে অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি। হ্যালো আরিশা। এটা হচ্ছে ওদের লবিটা, এইখানে ওদের লবি। এখানে এখন আমরা কিছুক্ষণের মধ্যে চেকিং করবো। আরিশা আসো, হ্যালো বলো। কোথায় তুমি? তোমাকে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা লবিতে এসে বসেছি। দেখতেই পাচ্ছেন লবিটা একটু অন্ধকার, অন্য সব লবির মতো অনেক বেশি লাইটিংয়ে ভরপুর না। আসলে ওরা মনে হচ্ছে ওদের থিমটা সব একটু অ্যাস্থেটিক রাখার জন্যে সব কিছু কাঠের তৈরি এবং একটু ডার্ক ভিউ রাখারই চেষ্টা করেছে। আমার কাছে ভালোই লাগছে। তা আমরা এখানে বসলাম, বসার পরে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস অফার করলো। এখন আমরা লবি থেকে বের হয়ে একটু ঘুরে দেখব। এখন আমরা আছি লবির সামনে, ওয়েলকাম করছে এখান থেকে, দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই হচ্ছে এদের এখানে ঢুকে যেটা আমার কাছে খুব ভালো লাগলো, মানে ফার্স্টে আমাদেরকে অনেকগুলো আমি রাজহাঁস দেখলাম, খুব সুন্দর। আর রাজহাঁসগুলো মনে হচ্ছিল যে আমাদেরকে ওয়েলকাম করতেছে। আর সামনেই আছে এদের একটা ছোট্ট কিছু পাখি রাখা আছে এখানে। চলেন আমরা জায়গাটাতে একটু যাই। আরিশা হ্যালো। এখানে নতুন জিনিস হাত করছে ডগ, আচ্ছা ডগ কি দুইটা ও বাবা, মানে এটা পুরো ফুলসের উপরে তুমি দেখতে পারবে। আমি দেখতে পাচ্ছি না এই গো আবার কামড় না থাকে। সেই বিশাল বিশাল দুটো ডগ। এদের অনেক বেশি গরম লাগে, তাই মনে হয় ফ্যান দিয়ে রাখছে। ও বাবা না, আমার মোবাইল না। হ্যাঁ তাই তো দেখছি। সত্যি ভয় পেয়ে গেছি। দিব কামড় দিলে হয়ে যাবো। লবি থেকে বের হয়ে আমরা হাতের বাম দিকে হাঁটতে শুরু করলাম। যেহেতু আমরা উত্তরা থেকে গাজীপুরে ভাওয়াল রিসোর্টে এসেছি, আমাদের খুব একটা সময় লাগেনি। আমরা একটু আর্লি চলে এসেছি, অলরেডি 11:30 বাজে, কারণ ওদের চেকিং টাইম ছিল হচ্ছে 12:30। তো আমরা যেহেতু ঘন্টাখানেক আগে চলে এসেছি, তাই আমরা চিন্তা করলাম যে আমরা পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখি, যতটুকু ঘোরা যায় চেকিং করার আগ মুহূর্ত।
তো আমরা বাম দিক ধরে লাইন ধরে হাঁটা শুরু করলাম। চলেন আপনাদেরকে দেখাই পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে। সেটা হচ্ছে সব এত গাছগাছালি, মানে রোদের কোনো ছায়া ছিটে ফোটাও নাই। আর আজকের ওয়েদারটা মানে পারফেক্ট একটা ওয়েদার, মানে কি বলবো, কোনো গরম লাগছে না, একদম কোনো সানি ওয়েদার না, ক্লাউডিও না, কিন্তু ওয়েদারটা এত ভালো, খুব সুন্দর। দেখো কত গাছগাছালি, এই যে ছোট্ট এগুলো হচ্ছে ওদের কটেজ, অনেকগুলো কটেজ ওদের এখানে 65-এর মতো কটেজ আছে। এগুলো হচ্ছে লবির পাশের কটেজগুলো, এবং এই কটেজের পাশে বাচ্চাদের জন্য হালকা কিছু বিনোদনের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে নিরিবিলি আসলে আপনার এই দিকটাতে হচ্ছে ওদের মসজিদ দেখা যাচ্ছে, নামাজের ব্যবস্থা আছে এখানে। খুব সুন্দর, মানে অনেক বেশি সুন্দর, কি বলবো। আর কি সুন্দর ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছেন আপনারা, আমি কিন্তু অনেক ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছি। আমি জানি না ভিডিওতে ঝিঝি পোকার আওয়াজগুলো আসতেছে কিনা। দেখেন এতটা নিরিবিলি, বাচ্চারা কিন্তু খুব এনজয় করতেছে। এটা হচ্ছে পালকি, চার দেহারার পালকি। এই যে আপনাদেরকে একটা গ্রাম বাংলার একটা জিনিসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে একটা পালকি। দেখেন কি সুন্দর, ঝিঝি পোকার আওয়াজটা খুব সুন্দর। হ্যাঁ, অনেক ঝিঝি পোকা, দেখো আমি সে পুরো কান ঝালাপালা হয়ে যাবে এরকম। এগুলো কি কটেজ না? আচ্ছা আচ্ছা, ও ডিঙ্গি, এগুলো সেমিনার। পালকি এই যে ডিঙ্গি। এটা ওদের সেমিনার। এখানে সেমিনার যারা কোনো অফিসিয়ালভাবে কাজের জন্য আসেন, তারা চাইলে এখানে আপনারা সেমিনার আপনারা আপনাদের যে কোনো প্রোগ্রাম কমপ্লিট করতে পারবেন। এখানে এটার নাম ডিঙ্গি হওয়ার কারণ হচ্ছে এটার আদলটা হচ্ছে ডিঙ্গির মতো পুরো, মানে উল্টো করে ডিঙ্গি, মানে নৌকার মাঝখানে যেরকম থাকে না, ঠিক সেরকম। দেখেন রিসোর্টটার সবচেয়ে ভালো একটা দিক, মানে খুবই নিরিবিলি। কারণ এখন কিন্তু ঈদের সময়, পর্যাপ্ত ভিড় থাকার কথা, কিন্তু তারপরেও কোনো ভিড় নেই, কোনো ক্রাউড নেই, মানে খুবই নিরিবিলি। মনে হচ্ছে আমরাই শুধুমাত্র এখানে, কিন্তু এখানে কিন্তু মানে 65 কটেজ আছে এবং সবগুলোই ফুল বুকড। যেদিকে তাকাচ্ছি শুধু গাছ আর গাছ, দেখতে সত্যি অনেক ভালো লাগতেছে, বাচ্চারা খুবই এনজয় করতেছিল। এখানে যারা আসতে চান তারা যদি আমাদের মতো একটু সময় হাতে করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনারা এরকম লবিতে আপনাদের লাগেজ ব্যাগ রেখে আপনারা এরকম ফার্স্টে কিছু সময় নিজেদের মতো করে ঘুরতে পারেন। আর এখানে এত গাছ থাকার ফলে দেখা যাচ্ছে যে আসলে ওয়েদার আমার কাছে মনে হয় এমনিতেই আজকে ওয়েদারটা ভালো, তারপরেও তেমন কোনো রোদ মনে হয় না গায়ে লাগবে, আর ওয়েদারটা খুবই ঠান্ডা মনে হচ্ছে, কারণ এত গাছগাছালি, এর কারণে মানে গরম লাগার কোনো কারণই নেই।
আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজা রয় মনে হয় জায়গা ছিল আর কি, আমার মনে হয় এর নামকরণই মনে হয় অডিটোরিয়ামটা করা হয়েছে। এখানে চাইলে মানে বুকিং দিয়ে হয়তো প্রোগ্রাম চাইলে যে কেউ প্রোগ্রাম করতে পারে। খুব সুন্দর একটা ওপেন স্পেস দেখা যাচ্ছে। যে যেখান থেকে আমার আসলে ভিডিওটা দেখছেন, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা আমার অনেক বড় একটা ভিডিও হবে, এটার একটা সেকেন্ড পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ফ্যামিলি ব্লগ করি, আমি নিজের জন্য আসলে মেমোরি ধরে রাখতে পছন্দ করি, তাই আমার ব্লগ একটু বড় হয়। তারপর আপনাদের জন্য ফুল আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আমরা যে টাইমটাতে এসেছি এই টাইমটাতে আমরা আমাদের রুম রেন্ট কত ছিল, কী কী সুযোগ সুবিধা ছিল, সব কিছুই আপনাদেরকে জানানো হবে। পুরো সেজন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। যেহেতু আমাদের চেকিং টাইম ছিল 12:30, কিন্তু ওরা এখনও আমাদেরকে কোনো রকম ফোন দেয়নি, কারণ মনে হয় হয়তো যারা এখন গেস্ট আছে ওরা এখনও চেক আউট করেনি, যার জন্য আমরা আরেকটু ঘোরাঘুরি করছিলাম। এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব হচ্ছে সুইমিং পুল এরিয়াতে। চলেন আপনাদেরকে ওদের সুইমিংটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বসো, এখানে বসো, একটা ছবি নেই, বসো। না না, তুমি তোমার মাকে দাও। এখন আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং পুল এরিয়াতে। এটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়া। চলেন আপনাদেরকে একটু সুইমিং পুল এরিয়া থেকে ঘুরে নিয়ে আসি। আমার জানা মতো ওদের সুইমিংটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল। দেখেন, বাচ্চারা আসলে সুইমিং পুলটা খুব পছন্দ করে। পানি দেখলে ওরা সুইমিং করার জন্য বায়না করে, আর আমার মেয়ের তো অনেক বেশি পছন্দ। তো এ কারণেই আসলে যখন এই রিসর্টে আসি ওই জিনিসটা খুবই বেশি এনজয় করে। তো আমরা এখন আগে ঘোরাঘুরি করব, তারপরে আমরা এখান থেকে রুমে চেকিং করার পরে আমরা ফ্রেশ হয়ে দেন আমরা সুইমিংয়ের জন্য আসব। তার আগে আপনাদের সুইমিং এরিয়াটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন, দুইটা সাইডেই সুইমিং রয়েছে, বাচ্চাদের জন্য আলাদা একটা সুইমিং পুল এবং বড়দের জন্য অনেক বিশাল এক সুইমিং পুল এটা।
সুইমিং এরিয়া থেকে এসে আমরা এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের দিকে। ওদের এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। এখানে হচ্ছে কি আপনারা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবগুলো এই একটা রেস্টুরেন্টে আপনাদেরকে করতে হবে। এই এরিয়াটা একটু ঘুরে যাচ্ছি। আমাদের হয়তো চেকিংয়ের টাইম হয়ে গেছে, 12:30 বেশি বেজে গেছে, অলরেডি 1টা বাজে। তো আমাদেরকে ফোন দিয়েছে, আমরা এই সাইডে ঘুরিয়ে আমরা আমাদের রুমে চেকিং করে যাব। আমাদের নেক্সট রুম ট্যুর এবং আমরা যে কোন কটেজে উঠেছি সব কিছু আপনাদেরকে আমার নেক্সট ব্লগে আপনাদেরকে শেয়ার করব। আমার ডিটেলস ব্লগ আপনাদের দেখতে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া ওদের। ডাইনিং এরিয়ার এখানে ওরা ফিশ মানে ফিশের অনেক ব্যবস্থা দেখার জন্য অনেক ফিশ রয়েছে এখানে। দেখেন অনেক রেস্টুরেন্টের ওদের ডাইনিং এরিয়া। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।